নমস্কার, রু মিউজিক প্রেজেন্স গানি প্রাণ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে প্রভাতী শুভ সকাল জানিয়ে শুরু করব আমাদের গানি প্রাণ অনুষ্ঠান। রু মিউজিকের গানি প্রাণ পাওয়ার্ড বাই রুজিক অ্যাপ, বাঙালির প্রথম বাংলা গানের অ্যাপ, আর ইন অ্যাসোসিয়েশন উইথ F3 ইনকর্পোরেশন। শুরু করব গানি প্রাণ। তার আগে প্রচুর বন্ধুরা কিন্তু আমাদের সব সময় ফোন করছেন, বলছেন তাদের ভালো লাগার কথা, বলছেন আমাদের অনুষ্ঠান তাদের কত ভালো লাগছে, আর লাগবে নাই বা কেন। যারা এত দিন ধরে কষ্ট করেছেন, যারা ভেবেছেন যে নিজেদের ট্যালেন্টকে প্রচুর মানুষের সামনে আনতে চান, তাদের একমাত্র প্ল্যাটফর্ম তো এখন হয়ে উঠেছে রু মিউজিক প্রেজেন্স গানি প্রাণ। অবশ্যই আপনারা যোগাযোগ করতে থাকুন, স্ক্রলে যাওয়ার নাম্বারে ফোন করুন যারা চাইছেন নিজেদের ট্যালেন্টকে তুলে ধরতে। শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে, শুধুমাত্র বাংলায় নয়, বাংলা, হিন্দি, ইংরেজি, এমনকি যারা মিউজিক্যাল পার্টেও অত্যন্ত দক্ষ তারাও কিন্তু চলে আসতে পারেন গানি প্রাণ অনুষ্ঠানে। আজকেও আমরা শুরু করব এমন কিছু মানুষদের নিয়ে, এমন কিছু অতিথিদের নিয়ে যারা কিন্তু সত্যিই আজকে নতুন দিগন্ত তাদের জন্য যেমন খুলে দিচ্ছেন, অবশ্যই তাদের হাত ধরে আরও অনেক ছেলেমেয়েরা চলে আসার সুযোগ পেয়ে যাবে এই গানি প্রাণে। শুরু করব একেবারে আমার বাঁদিকে যিনি রয়েছেন। প্রথমেই জানতে চাইব আপনার নাম। তমা দে। তমা, আচ্ছা তমা, তোমার থাকা হয় কোথায়? বেসিক্যালি আমি নর্থ ইস্ট ত্রিপুরার মেয়ে। ওখানেই আমার পড়াশোনা, ওখানে আমার বর্ন বটা বলতে পারো সব কিছু। তো আফটার কমপ্লিশন মাই মাস্টার ডিগ্রি আমি কলকাতায় এসেছি। কলকাতায় আসা বলতে আমার মানে গান বাজনা নিয়ে বেসিক্যালি কিছু পড়াশোনা নিয়ে, সেজন্যই কলকাতায় শিফট করা। তো এখন আপাতত কলকাতাতেই আছি। আচ্ছা, তাহলে গানটা কিভাবে শুরু হলো? মানে ত্রিপুরায় থাকাকালীনই গান শুরু করেছে না কলকাতায় এসে? সে একদম ছোটবেলা থেকেই, ছোটবেলা বলতে মাকে ছোটবেলায় শুনতাম গান করতো, যখনই হয়তো রান্না করছে বা ঠাকুর ঘরে পুজো করছে, মানে সবসময় শুনতাম গুনগুন গুনগুন করছে। তো সে থেকেই হয়তো ইন্টারেস্ট। হ্যাঁ, বাবা হয়তো সেরকম গান করতেন না, কিন্তু বাবা সবসময়ই মানে গানের প্রতি একটা মানে খুব ইন্টারেস্ট ছিল আর কি। তো উৎসাহ দিতেন। হ্যাঁ, সে আর বলে না, যেহেতু মানে আমরা দুই বোন, যেহেতু মেয়েরা, সেজন্য আরো গানের প্রতি বেশি ইন্টারেস্ট আর কি। মানে বাবা সবসময় চাইতো যে আমরা দু বোনই গান করি, যেহেতু মাও সবসময় গান করেন। তো ওই মার কাছ থেকেই মোটামুটি মানে ছোটখাটো গান বলো, মানে গানটা ধরেছি ধরো মার কাছ থেকেই আর কি। আর এমনিতে ফ্যামিলিতেও অনেকে গান বাজনা করতেন, তো পিসিরা এরা, মানে সেই থেকেই ইন্টারেস্ট বেশি, আর বন্ধ হয়নি। নিশ্চয়ই। এবং আজকে তো এই গানি প্রাণী চলে আসা, গানি প্রাণ অনুষ্ঠানে আসাই তো সেই জন্য, যাতে আরও বেশি করে নিজের ট্যালেন্টকে সকলের সামনে তুলে ধরতে পারেন। আমি চলে যাব আমার এক্সট্রিম রাইটে। তোমার নাম? সুমনা দত্ত। আচ্ছা সুমনা, তুমি মেনলি এই গানি প্রাণে এসেছো এই অনুষ্ঠানে, কতটা স্বপ্ন রয়েছে চোখে? স্বপ্ন তো ছোটবেলা থেকে দেখেছি যে ভালো গান করা এরকম, তো সেরকম ইচ্ছা আছে আর কি। সব রকম গান শিখে এসেছি, সব রকম শিখেছি। রবীন্দ্র নজরুল শিখেছি, তারপরে পরের দিকে ইন্দ্রাণীদির কাছে অনেক বছর শিখেছি। মানে ইন্দ্রাণী সেনের কথা বলছি। ইন্দ্রাণী সেনের কাছে তো সেরকম চলছে আর কি। তো একটা অলরেডি আমার একটা আধুনিক বাংলা গানের সিডি আগে বেরিয়েছে 2013-তে। রিসেন্টলি আরেকটা নতুন বাংলা গানের সিডি বেরোবে রু মিউজিক থেকেই। রু মিউজিক থেকে বেরোচ্ছে। আচ্ছা, একেবারেই। আর তার সাথে অনেক অনেক স্বপ্ন রয়েছে আরো ভালো কিছু করে দেখাবার জন্য, এবং তাই জন্য সাগরের মতো, তো জাস্ট উই ক্যান সুইম এরকম আর কি, যতটা এগোনো যায়। এবং এই এগোনোর ইচ্ছে নেই তো গানি প্রাণে চলে আসা। আমার একেবারে পাশে যিনি রয়েছেন তার থেকে জানতে চাইবো ছোট্ট করে নিজের পরিচয়টা। নমস্কার, আমার নাম নীলাদ্রি ব্যানার্জি। আমি জন্মেছি কলকাতায়। আচ্ছা। আর আমার দেশের বাড়ি হচ্ছে রাঁচিতে। সেখানেই আমার দুই কাকা, দুই পিসি থাকে। এক পিসি নিজে গানের টিচার, আর আমার মাও গান করতেন। আমার ম্যাটারনাল দিকে আমার মা বাড়িতেও মামারাও গান করতেন। তো গানের একটা পরিবেশের মধ্যেই বড় হওয়া, এনভায়রনমেন্ট অলরেডি ছিল। হ্যাঁ, আর সেখান থেকেই ভালো লাগাটা তৈরি হয়। সেখান থেকেই। আচ্ছা, এরকম কি কেউ ছিলেন যাকে দেখে, মানে পরিবারের বাইরে এমন কেউ যাকে দেখে মনে হয়েছিল যে না, এনাকে দেখেই এগিয়ে যাওয়া যায়? প্রচুর মানুষ তো আমাদের এরকম থাকেন। হ্যাঁ, এরকম অ্যাকচুয়ালি আমার বাড়ির নেক্সট ডোর নেবারই। আচ্ছা। হ্যাঁ, সে একদম আমাকে ছোটবেলা মানে নিজের ভাইয়ের মতনই দেখতেন। এবার সে ক্লাসিক্যাল
গাইতেন আর আধুনিক গাইতেন। তো তাকে দেখেই একটা মনে আশা আসে যে হ্যাঁ, এ যখন জিনিসটা মানে গানটাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, বড় বড় জায়গায় শো করছে, বড় বড় প্রোডাকশন হাউসে সেখান থেকেই করছে। তোমার কোথাও একটা স্বপ্ন দেখা আরো বেশি করে, হ্যাঁ। যে এই গানই প্রাণে আজকেও চলে আসা, সেই স্বপ্নটারই একটা অংশ বলা যেতে পারে। হ্যাঁ। আমি শুরু করতে চাইবো, তোমাকে দিয়েই শুরু করি বরং। একটা গান শুনি। আমি যে গানটা করতে যাচ্ছি এটা জাতিস্বরের। আচ্ছা। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরের পদাবলীর ধরন যেমন, জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরের পদাবলীর ধরন যেমন, কথা নয় নীরবতায় সজলতার আকর বড়, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। বাহ, জাতিস্বরের এই গানটা তো মানে আমাদের প্রত্যেকের মুখে মুখে এক সময় ছিল, এবং সত্যিকার এই গানটা ভীষণ টাচি। এরকমই একটা খুব সুন্দর গান দিয়ে আজকে শুরু করলো। এরপরে অবশ্যই আমরা আমাদের আর যারা রয়েছেন তাদের থেকে গান শুনে নেবো, কথাও হবে, সব মিলিয়ে দারুণ সুন্দর একটা অনুষ্ঠান কিন্তু আজকে আপনাদের উপহার দিতে চলেছি, অবশ্যই রু মিউজিক প্রেজেন্স গানই প্রাণে। কিন্তু এখন একটা বিরতির সময় হয়ে গেছে, তাই বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবো। Roop Music presents Gani Pran, powered by Ruzik Music app in association with F3 Incorporation. ফিরে এলাম বিরতির পর রু মিউজিক প্রেজেন্স গানি প্রাণ অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই রুজিক অ্যাপ, বাঙালির প্রথম বাংলা গানের অ্যাপ, আর অবশ্যই ইন অ্যাসোসিয়েশন উইথ F3 ইনকর্পোরেশন। শুরু করলাম বিরতির এপারে যাত্রা আপনাদের সাথে, আমাদের বন্ধুদের সাথে, আর অবশ্যই প্রচুর বন্ধুরা যেমন আমাদের ভালোবাসা জানাচ্ছেন, তাদের ভালো লাগা জানাচ্ছেন, তেমন তার পাশাপাশি যারা এই গানই প্রাণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু রু মিউজিক রাখছে নানান রকম আকর্ষণীয়, বলা যেতে পারে নিজেদের যে ট্যালেন্ট রয়েছে তাকে তুলে ধরার আরও অনেক অনেক পন্থা। আপনাদের জন্য রয়েছে ডিজিটাল গান রিলিজ করার সুযোগ, আর এছাড়াও যারা পুজোতে নিজেদের ট্যালেন্টকে, নিজেদের গানকে মানুষের সামনে পৌঁছে দিতে চাইছেন তারাও কিন্তু সুযোগ নিতেই পারেন পুজোতে রু মিউজিকের সাথে কাজ করার। তাহলে কি করতে হবে আপনাদের? স্ক্রলে যাওয়ার নাম্বারে চটপট ফোন করে ফেলুন, অবশ্যই সেই সুযোগ আপনাদের জন্য রইল। তোমার কাছে আসবো, ধরো এখন আমাদের মিউজিক্যাল পার্ট বলো ভীষণভাবে বিধ্বস্ত, কোথাও আমাদের সামাজিক এত টানাপোড়েন সব কিছুর মধ্যে, সেখানে রু মিউজিকের এই গানই প্রাণ, এই একটা নতুন ধরনের প্রয়াস, কি বলবে সেই সম্পর্কে? এটা একটা ভীষণ ভালো একটা প্ল্যাটফর্ম, সবাই মানে এগিয়ে আসতে পারে এই প্ল্যাটফর্মে যদি নিজেদের ট্যালেন্ট দেখানো যায়। এটা তো মানে খুব, যেখানে আমরা এখন দেখছি সমস্ত সিডি দোকান বন্ধ হয়ে যাচ্ছে মানে বিকজ অফ ডাউনলোডিং সং টং এরকম, তো সেটার জন্য আর কি, তো মানে বেসিক অ্যালবামের জন্য লোকের ইন্টারেস্টটাও হারিয়ে যাচ্ছে, তো বেসিক অ্যালবামের জন্য তো এগিয়ে আসতেই হবে। সেই জায়গা থেকে খুবই ভালো একটা প্রয়াস রু মিউজিকের গানই প্রাণ। অ্যালবাম, হ্যাঁ সেটাই। শুরু করব, কি দিয়ে শুরু করবে তুমি? আমি একটা নজরুল গীতি করছি, ইন্দ্রাণীদের কাছে শিখতাম, তো একটা নজরুল গীতি একটু চেষ্টা করছি। ভরিয়া পরাণ শুনিতেছি গান, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়,
আকাশে উধাও চিত জগৎ আসিবে আজি বন্ধু মোর হি জন বিছানো বনপথ দিয়া রাঙাই চরণ আসিবে গহিয়া বিজন পারে নদী কিনারে নদীর পারে বন কিনারে ইঙ্গিত হানে শ্যাম কিশোর আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। বাহ, আর শুরুটা কিভাবে হলো, মানে গান শেখার ইচ্ছেটা বা গান গান শেখার ইচ্ছাটা শেখানোর আমার পদ্ধতিটা বাড়িতে কি? মানে আমার মা বাবাকেও মানে সিঙ্গার নন কিন্তু ভীষণ শোনা হতো। আমার বাবা ভীষণ মানে বাড়িতে মান্না দে আর হেমন্ত মুখার্জির গান ছাড়া আমার বাড়িতে চলতো না গান। তো ছোট্টবেলা থেকে মান্না দে গান মানে শুনতে হয়েছে আমাকে, এত ভালোবাসেন। মান্না দে মানেই তো রোমান্টিক হ্যাঁ সং। মানে ওই গানগুলো শুনে 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 এত শুনতাম, মানে আমাদের বাড়িতে ওই ছাড়া আর কোনো গান চলতো না। তো এটা ইচ্ছাটা ওরমভাবেই জন্মে গেছিলো গান করবো বা ওরকম। তারপর শুরুটা কিভাবে হলো? তারপরে অদিতি মুখার্জির কাছে আমি গানের মানে ভোকাল ট্রেনিং তখন করেছিলাম। তোমার বয়স কত? তখন 7-8 বছর আচ্ছা। এরকম তখন। যেটা বলছিলাম আর কি, ধরো এমন একটা সময় যে সময় তোমার গানটা শুরু হলো, তারপরে বাবা মায়ের ভালো লাগা থেকে তারপরে শুরুটা কিভাবে হলো, মানে ওই জায়গাতে কোন বয়স থেকে শুরু করলে গানটা? গান তো ছোটবেলা থেকেই, মানে আমি যখন 6 বছর প্রথম স্টেজ পারফর্ম করি, প্রথম একদম আচ্ছা। ছোট্টবেলা থেকে, মানে মানে হারমোনিয়াম বাজাতে তখনও ঠিক মতো পারি না। তো একজন আমার পাড়ারই ছিলেন, তো উনি করতেন, তো খুব এনকারেজ করতেন, মানে যে কোনো উৎসাহ অনুষ্ঠানে দিতেন খুব ভীষণ। জোর। তারপরে তো ওরকম শেখাশেখি চললো, ছোটোখাটো অনুষ্ঠান থাকতেই পড়াশুনোর সঙ্গে, কারণ আমার মার প্রায়োরিটি ছিল পড়াশুনো, তারপরে গান। সেটা বেশিরভাগ বাবা মায়েরই হ্যাঁ, থাকে। তো সেটার জন্য ওইটার দিকে কমই, এবার যত হায়ার গেছি তখন অতটা মানে ক্রমশ। তারপরে আমার বিয়ে খুব তাড়াতাড়ি হয়, তো তারপরে দেন আমি একটু মানে আমার হাজব্যান্ড ভালো সাপোর্ট দিয়েছেন, তো তারপরে আস্তে আস্তে চাকরিও করি আমি, তো দুটোই একসঙ্গে রাখার চেষ্টা করি, প্যারালালি এগোচ্ছ। প্যারালালি। একেবারে। তোমার কাছে আসবো, ত্রিপুরার মেয়ে, এখন তো এখানে স্ট্রাগল করছো, মেনলি গানটাইকে কেন্দ্র করে এগোনো। হ্যাঁ, একদম। তো এখানে এসে এই অন্য পরিবেশে কখনো খারাপ লাগেনি? অবশ্যই খারাপ লেগেছে, মানে খারাপের জায়গাটা বলতে তুমি শুধু গানের ক্ষেত্রে বলছো না অন্য কিছু ক্ষেত্রেও বলছো? সব মানে সব ব্যাপারে, সব। হ্যাঁ, সে তো সব বাবা মাকে ছেড়ে আসা, সে তো সব মানে সবার প্রথমে সেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে। তাও এসে ঠিক আছে, নতুন বন্ধুদের পেয়েছি বা গান বাজনায় ছিলাম বা এতে ছিলাম, সেজন্য সেটা কাটিয়ে উঠেছি। আর গান বোধহয় সব থেকে বেশি হেল্প করেছে সেটা কাটিয়ে ওঠার। একদম, মানে ভালো গান লাগা যে তোমার কোনো জিনিসে না, তাই। ভালো লাগার থেকেও তোমার খারাপ সময় কিন্তু গান সবচেয়ে বেশি সাথে থাকে। সাথে থাকে। অন্য কিছু থাকুক আর না থাকুক, গান কিন্তু সাথে থাকে। মানে যে আর যেটা ভালো লাগে, হ্যাঁ, সে আমার তার সেটা মনে হয় আর বড় কি, সঙ্গী আমার হয়ে সবকিছুরই রিলিফ মনে হয় গান। তো আমার একটা ছোট ছেলে আছে, ও গান খুব ভালোবাসে। তো তার মানে কি, মানে ও যখন খুব দুষ্টুমি করে বা যাই করে, আমি যখনই গানটাই গাই, মানে ওর কিছু ফেভারিট গান আছে, সেগুলো গাইলেই ও চুপ থাকে আর কি, মানে ওটাই ওর ঔষধ। বাহ, দারুণ ওষুধ মা হিসেবে। একদম একদম। কি গান দিয়ে শুরু করতে চাইছো? অ্যাকচুয়ালি আমি যেরকম তোমায় বলেছি, ছোটবেলা থেকে ক্লাসিক্যাল শিখেছি, নজরুল গীতি শিখেছি, কিন্তু কোথাও আমার মনে হয়েছে ত্রিপুরার সঙ্গে, যেহেতু সচিন কর্তাও আমাদের সেই ফোকের জায়গা থেকে, আমার গলায় বা বলতে পারো আমার ভয়েসে হয়তো ফোকটা কোথাও না কোথাও কিছুটা হলেও ম্যাচ করে, বা আমিও মনে হয় প্রাণ খুলে গাইতে পারি আর কি। সেজন্য ফোকটা নিয়েই আমার কাজ করার খুব ইচ্ছে আছে। ফোকটা নিয়ে এগোচ্ছ? হ্যাঁ, রিসেন্টলি রুম মিউজিকেও আমার একটা সিঙ্গেল মানে লঞ্চ হবে, একটা গান নিয়েছি, যেগুলো তো এখন সব সিঙ্গেলস নিয়ে সব ইয়ে আছে, যেহেতু সব কিছু তো এখন চেঞ্জ হচ্ছে, তো পুরো 8টা গানের অ্যালবামে না গিয়ে একটা গান দিয়ে শুরু করছি, দেখা যাক কতদূর যাওয়া যায়। তো ফোকের মধ্যে ঝুমুরটা আমার খুব ফেভারিট আর কি। ওকে।
আল কিনারে নহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি খেচাকে চামড়ায়, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া পলাইলি আশা। আল কিনারে নহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি খেচাকে চামড়ায়, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া পলাইলি আসাম। মনে করি আসাম যাব, জোড়া পাখা টংহাইব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিব পিঠের চাম, হে যদুরাম ফাঁকি দিয়া পলাইলি আসাম। আল কিনারে নহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছড়ি খেচাকে চামড়ায়, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, সাদা সাহেব ফাঁকি দিয়া পলাইলি আশা। বাহ, মানে আমরা নিজে থেকেই এমনি ছন্দ দিতেই আরম্ভ করেছি হ্যাঁ, আর কি। হ্যাঁ। এমনই একটা গান মানে ঝুমুর গানের বৈশিষ্ট্যটাই এটা আর কি, মানে তুমি বসে থাকতে পারবে না, তোমাকে তালে তালে দুলতেই হবে, নয়তো হাততালি দিতেই হবে। এই প্যাটার্ন গুলো তো সবই তো ওই আসামের একেবারে নিজস্ব। একদম, একদম। হ্যাঁ, এই ছাড়া ধরো ফোকের বাইরে আর কি কি গান মানে তুমি কমফোর্টেবল, আর কি কি গান ফোকের বাইরে আমি গাই এখন, মানে মানে মোস্ট প্রবাবলি আমি ফোকটা নিয়েই কাজ করছি আর কি, মানে সেটা বলতে পারো বিহু বা উড়িয়া ফোক, মানে স্টেট রিজন তোমার ফোক যেগুলো হয় আর কি, শুধু ফোকটা নিয়েই ম্যাক্সিমাম কাজ করছি। কতটা রেসপন্স পাও মানুষের কাছ থেকে এই ফোক নিয়ে যখন তুমি স্টেজে ওঠো? হ্যাঁ, মানে আজকাল তো তোমার ফোক নিয়ে খুব ভালোই রেসপন্স আছে, মানে একটা গান দিয়ে তোমরা বুঝতে পারলে, আমি জানি না আমি কতটা গাইতে পারি, বাট আমি গেয়ে আমার মানুষের মনে মধ্যে হয় একটা যে উন্মাদনা হ্যাঁ, তৈরি করা হ্যাঁ, যায়, একদম। মানুষকে মানে আমি নিজে গাইতে গিয়ে আমার মনে হয় যে খুব ভালো লাগছে, প্রাণটা হ্যাঁ অনেকটা আমি ফিল বেশি করতে পারছি। একেবারে। তো এইরকম গান যখনই দিই, আমি তো সেটাই বলছি যে আমার ছোট্ট ছেলেটাই এই গানটা গায় সারাদিন, জানো, মানে অবশ্যই ওকে আপনারা- দিয়েই আমি সেই রেসপন্স গুলো হয়তো পাই আর কি, যে হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে। আপনারা অবশ্যই এই গানটা গুনগুন করুন, কারণ আমরা একটা ছোট বিরতিতে যাব, আর বিরতির ওপারে আবারও ফিরে আসবো রুম মিউজিক প্রেজেন্স গানি প্রাণ নিয়ে। Roop Music presents Gani Pran, powered by Rhythmic Music app in association with F3 Incorporation. রুম মিউজিক প্রেজেন্স গানি প্রাণে ফিরে এলাম বিরতির পর। পাওয়ার্ড বাই রুজিক অ্যাপ, বাঙালির প্রথম বাংলা গানের অ্যাপ, ইন অ্যাসোসিয়েশন উইথ F3 ইনকর্পোরেশন। প্রচুর মানুষের ভালো লাগা এবং প্রচুর মানুষ রেসপন্স করছেন আমাদের এই অনুষ্ঠানে। মূলত রুম মিউজিকের এই নতুন প্রচেষ্টা প্রচুর মানুষকে এক ছাতার তলায় আনতে পেরেছে, কারণ যারা গান ভালোবাসেন, যারা মিউজিককে ভালোবাসেন, এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা অবিরত আমাদের ফোন করছেন, তাদের ভালো লাগা জানাচ্ছেন, তারা এই প্ল্যাটফর্মে চলে আসতে চান, এই আবেদনও তাদের রয়েছে। তাদের জন্য বলি, স্ক্রলে যাওয়া নাম্বারে আপনারা চটপট ফোন করে নিন। যারা চাইছেন যে পুজোতে তাদের ট্যালেন্টকে, তাদের গানকে সকলের সামনে তুলে ধরতে চান, তারা অবশ্যই কিন্তু স্ক্রলে যাওয়া নাম্বারে ফোন করুন, কারণ রু মিউজিক আপনাদের জন্য রয়েছে। এছাড়াও ডিজিটাল যে গান, সেই গান রিলিজের সুযোগ আপনারা পেয়ে যাবেন যারা কিনা রু মিউজিকের গানি প্রাণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এতগুলো সুযোগ আজকের দিনে সত্যিই একটা নতুন দিগন্ত খুলে দেওয়ার মতো। যেমনভাবে আজকে আমাদের বন্ধুরা রয়েছেন, তাদের কাছেও কিন্তু সত্যিকারে আজকের এই প্ল্যাটফর্মটা একটা অন্য রকম মানে রাখছে। আর ওরা এতটাই নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলে ফেলেছে এর মধ্যেই। এক্ষুনি ওরা বেশ নিজেরাই একটা ছোটোখাটো গান এক্ষুনি গুনগুন করছিল। আমি বলবো সেই গানটা তোমরা অফ ক্যামেরা করছিলে, অন ক্যামেরা করতেই পারো। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। গাং পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, গাং পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না, বন্ধু 3 দিন। হায় হায়
বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন বুধবারে শুভ যাত্রা বৃহস্পতিবারে মানা শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা আর শনিবারে গিয়াও তোর দেখা পাইলাম না বন্ধু 3 দিন হায় হায় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন হায় হায় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। যে রোববার সকালের খবর তো তোমরা বললেই না, আসলে রোববার সকাল মানেই তো রো মিউজিকের গানই প্রাণ, তাই জন্য ওরা রোববারটা আলাদা করে বলেনি। আমরা আসবো তোমার কাছে। তুমি প্রথম যে গানটা দিয়ে শুরু করলে, এরপরে তোমার আর ভালো লাগা এবং নিজেকে ভালো করে মানুষের সামনে প্রমাণ করার জন্য কোন গানটা শোনাতে চাইবে? অ্যাকচুয়ালি আমি প্ল্যানও করেছি যে একটা অ্যালবাম লঞ্চে এই রুম মিউজিকের সাথেই হাত ধরে, তো সেখানে একটা হেমন্ত বাবুর একটা রবীন্দ্রসঙ্গীতের গান আমি সিলেক্ট অলরেডি করেছি, তো সেটারই আমি 2 লাইন শোনাতে চাইব। নীরব করে দাও হে তোমার মুখ কবিরে এবার নীরব করে দাও হে তোমার মুখ কবিরে নিশীথ রাতে নিবিড় সুরে পাশিতে দান দাও হে পুরে নিশীথ রাতে নিবিড় সুরে বাঁশিতে দান দাও হে পুরে যে টান দিয়ে অবাক করো গ্রহ শশীরে এবার নীরব করে দাও হে তোমার মুখ কবিরে তার। বাহ, তোমার কাছে আসবো, কি গান শোনাবে এবার? নজরুল গীতি দিয়ে শুরু হয়েছিল। কি করা যায়, আমি নচিকেতার খুব ফ্যান। আচ্ছা, আমরা অনেকেই ফ্যান। সেটাই ছোটবেলা মানে থেকে কেউ আমাদের নয়। জীবনমুখী গান হ্যাঁ, বলতে যদি ভীষণ, কিছু মানে শুরুটা উনিই খুবই করেছিলেন বলা fan। যেতে পারে। মানে ওনার গান মানে গাওয়াটা একটু ধৃষ্টতা মনে হয়, চেষ্টা করি একটু একটু আর কি। আমি একটা গান একটু চেষ্টা করি, ভালো লাগে বলে সবসময় একটু দেখছি। এই মন ব্যাকুল যখন তখন গেয়ে যায় বারে বারে, এই মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতায় সে ধরা দেয় আমার বিনার তারে। জানি না জানি না জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। বাহ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। খুবই সুন্দর। এই গানগুলো তো শুনেই আমাদের বড় হওয়া। হ্যাঁ, বড় একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তুমি কি শোনাতে চাইবে? আমি কি তোমাদের সেই মানে ঝুমুরের তালেই নিয়ে যাব, মানে তোমরা কি একটু আনন্দ করে শেষ করতে চাও, নাকি আমি একটু মানে ধীরে স্থিরেই যাব? আমার মনে তোমরা যা হয় শুনতে চাও। তোমার ইচ্ছে। আমার ইচ্ছে, তাহলে আমার একটা খুব ফেভারিট একটা গান, সেটা মানে যদিও খুব আনন্দের গান নয়, কিন্তু গানটা খুব টাচি গান। মানে বাংলাদেশের একজন বিখ্যাত বাউল রাধারমণ দত্তের গান ওটা। তো আমি এখানে আসার পরে আমি গানটা গুনগুন করছিলাম, আমি ভাবছিলাম গাইবো গানটা। এটা আমার খুবই ফেভারিট আর কি। রাধায় না খায় অন্ন না খায় পানি, নাহি
ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যাহাই জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া ও মোর ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া কয়ো 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া কয়ো 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মোহই রাধা ময়রা যামু রে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়ো গিয়া ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া কয়ো গিয়া কয়ো গিয়া। বাহ, খুব সুন্দর। তোমাদের প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা রইলো, আগামী দিনে আরো বেশি করে গান এবং তোমাদের ভালো লাগাগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারো, যেমনভাবে রু মিউজিক প্রেজেন্স গানই প্রাণ আপনাদের ভালো লাগাকে মর্যাদা দিচ্ছে। রু মিউজিক প্রেজেন্স গানই প্রাণ পাওয়ার্ড বাই রুজিক অ্যাপ, বাঙালির প্রথম বাংলা গানের অ্যাপ, ইন অ্যাসোসিয়েশন উইথ F3 ইনকর্পোরেশন। আজকে সময় বলছে একেবারে শেষ হয়ে গেছে, বিদায় নিতে হবে। তবে বিচ্ছেদ কেন হয় বলুন তো? আসলে আমরা আবারও ফিরে আসব, তাই জন্যই সামান্য একটু বিচ্ছেদ। আবারও সামনের রবিবার ঠিক এই সময় চলে আসব রু মিউজিক প্রেজেন্স গানই প্রাণ নিয়ে, একমাত্র সাধনা বাংলায়। সঙ্গে থাকবেন। নমস্কার। Roop Music presents Gani Pran, powered by Rhythmic Music App in association with F3 Incorporation.